আমি আশা করি আমার এই গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। যারা কোনো পারিবারিক সমস্যায় ভুগছেন তারা যেন হাল ছেড়ে না দেন। ভালোবাসা এবং ধৈর্যের শক্তি অসীম। কিন্তু এই গল্পের আরও একটা দিক আছে যেটা আমি এখনও বলিনি। সেটা হলো আমার নিজের মানসিক অবস্থা। এই পুরো ঘটনার সময় আমি নিজেও অনেক চাপের মধ্যে ছিলাম। প্রথম দিকে যখন রাহুল আমাকে সেই কথাগুলো বলেছিল, তখন আমি নিজেকে দোষী মনে করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমার কোনো আচরণের কারণেই রাহুলের মনে এই ভাবনা এসেছে। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, আমি কি সত্যিই মাতৃত্বে ব্যর্থ? আমি কি আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারিনি? এই প্রশ্নগুলো আমাকে খুব কষ্ট দিয়েছিল। রাতের পর রাত আমি জেগে থাকতাম এবং ভাবতাম কোথায় আমি ভুল করেছি। একদিন আমি সুদীপকে বললাম, আমি কি একজন খারাপ মা? সুদীপ আমাকে জড়িয়ে ধরে বলল, প্রিয়াঙ্কা, তুমি একজন চমৎকার মা। এটা তোমার দোষ নয়। এটা একটা মানসিক সমস্যা যেটা যে কোনো পরিবারে হতে পারে গি। কিন্তু তবুও আমি নিজেকে দোষী মনে করতাম। ডাক্তারও আমাকে বলেছিলেন যে এই ধরনের সমস্যা হওয়া কোনো পরিবারের দোষ নয়। এটা একটা মানসিক ব্যাধি যেটা সঠিক চিকিৎসায় ভালো হয়। কিন্তু একজন মা হিসেবে আমি নিজেকে দায়ী মনে করতাম। রাহুল যখন মামার বাড়িতে চলে গেল, তখন আমি প্রায় কাঁদতাম। আমি ভাবতাম আমি কি আমার ছেলেকে দূরে পাঠিয়ে ভুল করেছি। একদিন সায়া আমাকে জিজ্ঞেস করল, মা, ভাইজা কেন চলে গেছে? আমি তাকে কি জবাব দেব বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত বললাম, ভাইয়া একটু অসুস্থ ছিল। সুস্থ হয়ে ফিরে আসবে গু। সায়া আমার কথা বিশ্বাস করল। কিন্তু আমি জানতাম এই সত্য তার থেকে আজীবন লুকিয়ে রাখতে হবে। রাহুল যখন ভালো হয়ে ফিরে এলো, তখন আমার মনে একটা স্বস্তি এসেছিল। কিন্তু একই সাথে একটা ভয়ও ছিল, আবার কি সেই সমস্যা ফিরে আসবে? কিছুদিন আমি রাহুলের প্রতিটা আচরণ খুব সতর্কতার সাথে লক্ষ্য করতাম। তার চোখের ভাষা, তার কথাবার্তা, সব কিছুতেই আমি সেই আগের সমস্যার চিহ্ন খুঁজতাম। এই অতিরিক্ত সতর্কতা আমাকে মানসিকভাবে আরও চাপের মধ্যে ফেলেছিল। একদিন রাহুল নিজেই আমাকে বলল, মা, তুমি আমার দিকে এত সন্দেহের চোখে তাকাও কেন? আমি অবাক হয়ে বললাম, আমি কি সন্দেহের চোখে তাকাই? হ্যাঁ মা, সে বলল, আমি বুঝতে পারি যে তুমি ভাবছ আমার আবার সেই সমস্যা হবে কি না গি। আমি তার কথা শুনে বুঝতে পারলাম যে আমার আচরণ তাকে কষ্ট দিচ্ছে। রাহুল, আমি বললাম, আমি শুধু সতর্ক থাকতে চাই। সে আমার হাত ধরে বলল, মা, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তুমি আমাকে বিশ্বাস করো। সেদিন থেকে আমি নিজেকে স্বাভাবিক আচরণ করতে বাধ্য করলাম। রাহুল যখন রিতার সাথে পরিচিত হল, তখন আমি খুব খুশি হয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এটা তার সম্পূর্ণ সুস্থতার লক্ষণ। রিতাকে প্রথমবার দেখার পর আমি তার সাথে একান্তে কথা বললাম। রিতা, আমি বললাম, তুমি রাহুলকে ভালোবাসো? রিতা লাজুক হয়ে বলল, হ্যাঁ আন্টিগু। তুমি কি জানো রাহুলের একটা মানসিক সমস্যা ছিল? রিতা একটু অবাক হয়ে বলল, কি ধরনের সমস্যা? আমি রাহুলের সব কিছু রিতাকে বললাম। আমি চাইনি যে রিতা অজানা থেকে রাহুলকে বিয়ে করুক। রিতা আমার কথা শুনে বলল, আন্টি, রাহুল আমার কাছে একজন পরিপূর্ণ সুস্থ মানুষ মনে হয়। তার আচরণে কোনো অস্বাভাবিকতা নেই গি। আমি বললাম, হ্যাঁ, সে এখন সুস্থ। কিন্তু ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়? রিতা আমার হাত ধরে বলল, আন্টি, আমি রাহুলকে ভালোবাসি। যে কোনো সমস্যা হলে আমি তার পাশে থাকব। রিতার এই কথা শুনে আমার মনে অনেক শান্তি এসেছিল। রাহুল এবং রিতার বিয়ের দিন আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল যেন একটা দীর্ঘ যুদ্ধ শেষ হল। বিয়ের সময় রাহুল আমার কাছে এসে বলল, মা, তোমার ধৈর্য এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। আজ আমি যে এই সুখী মুহূর্ত দেখতে পাচ্ছি সেটা তোমার অবদান। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমার ছেলে। তোমার জন্য সব কিছু করাই আমার কর্তব্য। বিয়ের পর যখন রাহুল এবং রিতা আলাদা বাড়িতে চলে গেল, তখন আমার মনে হয়েছিল যেন একটা অধ্যায় শেষ হল। কিন্তু মাঝে মাঝে আমার মনে ভয় হতো। আমি ভাবতাম রাহুলের কি আবার সেই সমস্যা হবে? এই ভয়টা আমার মনে বহুদিন ছিল। রাহুল যখনই আমার কাছে আসত, আমি তার আচরণ খেয়াল করতাম। একদিন রাহুল আমাকে বলল, মা, তুমি কি এখনো ভাবো যে আমার সেই সমস্যা আবার হতে পারে? আমি একটু লজ্জিত হয়ে বললাম, না, সেরকম কিছু না গিয়ে। মা, সে বলল, তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করো। আমি সম্পূর্ণ সুস্থ। তার কথা শুনে আমি নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। আরও কয়েক মাস পর যখন রাহুলের ছেলে হল, তখন আমার সব ভয় দূর হয়ে গেল। আমি দেখলাম রাহুল একজন দায়িত্বশীল বাবা। তার আচরণে কোনো অস্বাভাবিকতা নেই।
আজ যখন আমি পক্ষী মা, তোমার হাই হিল জুতো পরে যখন রান্নাঘরে কাজ করছিলে, তখন আমি লুকিয়ে দেখেছি, তোমার হাঁটার ভঙ্গি আমাকে পাগল করেছে ইউ। আজ বিকেলে বিয়ে বাড়িতে যাওয়ার ছিল। সকালেই নতুন শাড়ি আর হাই হিল জুতো পরে প্রস্তুত হয়ে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ বাড়িতে মেহমান এসে গেল। তাদের জন্য খাবার বানাতে হলো। হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে লাগলাম। অভ্যাস না থাকায় একটু কষ্ট হচ্ছিল। মেহমানরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এলো। বলল, মা, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ। খোলার সময় ছিল না। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি। কথা থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? সে আমার কাছে এসে বলল, মা, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি। আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার পায়ে এখনো হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেন, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সায়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। সায়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। সেদিন খুব গরম ছিল। আমি সকাল থেকেই বুঝতে পারছিলাম যে আজকের দিনটা অন্যরকম হতে যাচ্ছে। কিন্তু কতটা অন্যরকম সেটা তখনও জানতাম না। সকাল ৭টার দিকে উঠে প্রথমেই রাহুলের জন্য নাশতা বানালাম। সে প্রায় দেরি করে ঘুম থেকে ওঠে। কিন্তু সেদিন অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি উঠে গেল। আমি যখন রান্নাঘরে ছিলাম, সে এসে বলল, মা, আজ আমার কলেজের একটা বিশেষ প্রোগ্রাম আছে। তুমি কি আমাকে একটা বিশেষ পোশাক পরিয়ে দিতে পারবে? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বিশেষ পোশাক মানে কি রাহুল? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, আজকের প্রোগ্রামে সব ছেলেরা তাদের মায়েদের নিয়ে আসবে। আর মায়েরা সবচেয়ে সুন্দর পোশাক পরে আসবেন। আমি চাই তুমি সবার চেয়ে সুন্দর দেখাও। তার কথা শুনে আমার মনে হলো এটা খুবই স্বাভাবিক একটা অনুরোধ। প্রতিটা ছেলেই চায় তার মা সবার চেয়ে সুন্দর দেখাক। আমি বললাম, ঠিক আছে, আমি আমার নতুন বেগুনি শাড়িটা পরব। সেটা তো তুমি আগে দেখোনি গিয়ে। রাহুল খুশি হয়ে বলল, হ্যাঁ মা, আর তোমার সেই হাই হিল জুতো জোড়াটাও পরবে, যেটা বাবা তোমাকে কিনে দিয়েছিল গু। আমি একটু ভাবলাম। হাই হিল জুতো পরে কলেজে যাওয়া একটু অস্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু রাহুলের এত আগ্রহ দেখে মনে হলো তার খুশির জন্য এটুকু করতে পারি। ঠিক আছে, বললাম, তবে তুমি আমাকে হাঁটতে সাহায্য করবে। হাই হিলে হাঁটতে আমার একটু কষ্ট হয় গে। রাহুল খুব উৎসাহিত হয়ে বলল, অবশ্যই মা। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। দুপুরের দিকে আমি প্রস্তুতি নিতে শুরু করলাম। বেগুনি শাড়িটা পরে নিজেকে আয়নায় দেখলাম। সত্যি কথা বলতে কি, নিজেকে বেশ সুন্দর লাগছিল। বয়স ৩৯ হলেও এখনও আমার চেহারায় একটা যৌবন আছে। নিয়মিত যোগ ব্যায়াম করার ফলে শরীরটাও বেশ ফিট। হাই হিল জুতো পরার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সত্যি কথা বলতে কি, নিজেকে একটু অন্যরকম লাগছিল। হাই হিল পরলে হাঁটার ভঙ্গিটা একটু বদলে যায়। পা ফেলার ধরনটাও অন্যরকম হয়ে যায়। রাহুল আমার রুমে এসে বলল, মা, তুমি প্রস্তুত? আমি ঘুরে তাকালাম। রাহুল আমাকে দেখে একটু থমকে গেল। তার চোখে একটা অদ্ভুত ভাব দেখলাম। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। কিছু না মা, সে বলল, তুমি সত্যিই খুব সুন্দর লাগছ গু। আমি হেসে বললাম, ধন্যবাদ। চলো তাহলে। কলেজের দিকে যেতে যেতে রাহুল আমাকে নানা ধরনের কথা বলছিল। কিন্তু আমার মনে হচ্ছিল সে যেন কিছু একটা লুকিয়ে রাখছে। তার কথাবার্তায় একটা অন্যরকম উৎকণ্ঠা ছিল। কলেজে পৌঁছে দেখলাম সত্যিই একটা অনুষ্ঠান চলছে। অনেক ছেলে এসেছেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম, সবাই আমার দিকে একটু বেশি তাকাচ্ছে। হয়তো আমার পোশাকের জন্য। অনুষ্ঠান শুরু হল। বিভিন্ন পারফরম্যান্স হচ্ছিল। রাহুলও একটা পারফরম্যান্স দিল। সে খুব ভালো নাচল। আমি গর্ব অনুভব করলাম। কিন্তু অনুষ্ঠানের মাঝপথে একটা অদ্ভুত ঘটনা ঘটল।
রাহুল হঠাৎ আমার কাছে এসে বলল, মা, আমার একটু মাথা ধরছে। আমরা কি বাড়ি চলে যেতে পারি? আমি চিন্তিত হয়ে বললাম, অবশ্যই। কিন্তু তোমার হঠাৎ কি হলো? কিছু না মা, হয়তো গরমের জন্য। বাড়ি ফেরার পথে রাহুল একেবারে চুপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু কি সমস্যা সেটা বুঝতে পারছিলাম না। বাড়ি পৌঁছে আমি সোজা রুমে গিয়ে শাড়ি বদলে সাধারণ পোশাক পরলাম। কিন্তু হাই হিল জুতো খুলতে ভুলে গেলাম। এমন সময় হঠাৎ বাড়িতে আমার বোনের পরিবার এসে গেল। তারা অনেক দিন পর এসেছে, তাই তাদের জন্য বিশেষ খাবার বানাতে হলো। আমি হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে শুরু করলাম। সত্যি কথা বলতে কি, হাই হিলে রান্না করা খুবই কষ্টকর। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল পড়ে যাব। কিন্তু খোলার সময় ছিল না, কারণ অতিথিরা বসে আছেন। রান্না করার সময় আমার হাঁটার ভঙ্গিটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। হাই হিলে হাঁটতে হলে পা ফেলার ধরনটা বদলে যায়। নিতম্বের দোলানোটাও একটু বেশি হয়। আমি জানতাম না যে রাহুল আমাকে লুকিয়ে দেখছিল। সে রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আমার প্রতিটা নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। অতিথিরা চলে যাওয়ার পর আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রাহুল আমার কাছে এলো। তার মুখে একটা অদ্ভুত ভাব। মা, সে বলল, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ, খোলার সময় ছিল না গি। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি গি। কথাটা অসম্পূর্ণ রেখে সে থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? রাহুল আমার কাছাকাছি এসে বসল। তার চোখে একটা অন্যরকম আবেগ দেখলাম। মা, সে বলল, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি গু। এই কথা শুনে আমার মনে হলো যেন বজ্রপাত হল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ছেলে আমাকে এমন কিছু বলছে। রাহুল, আমি বললাম, তুমি কি বলছ? সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার পায়ে তখনও হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। আমি অবিশ্বাসের সাথে রাহুলের দিকে তাকালাম। তুমি কি বলছো রাহুল? তুমি কি পাগল হয়ে গেছ? রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি পাগল হইনি। আমি সিরিয়াস গু। আমি উঠে দাঁড়ালাম। হাই হিলে ভারসাম্য রক্ষা করতে কষ্ট হচ্ছিল। তুমি তোমার রুমে যাও, আমি বললাম। কিন্তু রাহুল উঠে দাঁড়িয়ে আমার হাত ধরল। মা, আমার কথা শোনো। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনের কথা আমি বলছি গু। আমি তার হাত সরিয়ে দিলাম। রাহুল, তুমি যা বলছো সেটা খুবই ভুল। আমি তোমার মা গু। কিন্তু মা, সে বলল, তুমি শুধু আমার মা না, তুমি একজন নারীও। এই কথাটা আমাকে আরও বিস্মিত করল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই পরিস্থিতি সামলাব। রাহুল, আমি দৃঢ় গলায় বললাম, তুমি তোমার রুমে যাও। আমরা এই বিষয়ে আর কোনো আলোচনা করব না গিয়ে। কিন্তু রাহুল যাবার নামই নিল না। বরং সে আমার আরও কাছে এলো। মা, আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। সারাদিন তোমার কথাই মনে আসে গি। আমি একটু পিছিয়ে গেলাম। কিন্তু হাই হিলের কারণে পিছিয়ে যেতে কষ্ট হচ্ছিল। তুমি কি বলছো রাহুল? আমি প্রায় চিৎকার করে বললাম। এমন সময় হঠাৎ বাড়ির ডোর বেলটা বেজে উঠল। আমরা দুজনেই থমকে গেলাম। আমি তাড়াতাড়ি দরজার দিকে গেলাম। দরজা খুলে দেখলাম আমার স্বামী সুদীপ দাঁড়িয়ে আছে। আমার চাবি ভুলে গেছি, সে বলল। আমি তাকে ভেতরে ঢুকতে দিলাম। সুদীপ আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো হাই হিল পরে আছো কেন? আমি তাড়াতাড়ি জবাব দিলাম, আরে হ্যাঁ, ভুলে গিয়েছিলাম গু। সুদীপ রাহুলকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এত গম্ভীর কেন? রাহুল কিছু বলল না। শুধু তার রুমে চলে গেল। সেই রাতে আমি একদমই ঘুমাতে পারিনি। রাহুলের কথাগুলো বারবার মনে পড়ছিল। আমি ভাবছিলাম এই পরিস্থিতির সমাধান কি হতে পারে। পরের দিন সকালে রাহুল আমার সাথে স্বাভাবিক আচরণ করল, যেন কিছুই হয়নি। আমি ভাবলাম হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু সেদিন বিকেলে যখন আমি একা বাড়িতে ছিলাম, রাহুল আবার আমার কাছে এলো। মা, সে বলল, গতকাল যা বলেছিলাম আমি সেটার জন্য দুঃখিত। কিন্তু আমার মনের অনুভূতিটা সত্যি গি। আমি তার দিকে তাকালাম। রাহুল, তুমি এই অনুভূতি মন থেকে বের করে দাও। এটা ঠিক নয় গি।
কিন্তু মা, সে বলল, আমি কিভাবে এই অনুভূতি নিয়ন্ত্রণ করব? তুমি যখন হাই হিল পরে হাঁটো, তখন আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না গো। আমি গভীর একটা নিঃশ্বাস ফেললাম। রাহুল, তুমি একটা মনোবিদের সাথে পরামর্শ নাও। না মা, সে বলল, আমার মনোবিদের দরকার নেই। আমার প্রয়োজন তোমার ভালোবাসা। আমি বুঝতে পারছিলাম যে এই সমস্যা আরও গভীর। আমি ভাবলাম সুদীপের সাথে এই বিষয়ে কথা বলা দরকার। সেই রাতে সুদীপ বাড়ি ফেরার পর আমি তাকে সব কিছু বললাম। সুদীপ শুনে প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি নিশ্চিত? সে জিজ্ঞেস করল। একেবারেই নিশ্চিত, আমি বললাম। সুদীপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি রাহুলের সাথে কথা বলব। পরের দিন সুদীপ রাহুলের সাথে দীর্ঘ কথোপকথন হল। রাহুল তার বাবার কাছে সব কিছু স্বীকার করল। সুদীপ আমাকে বলল, রাহুল বলেছে যে সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না। সে বলেছে যে তুমি যখন হাই হিল পরো, তখন তার মনে অস্বাভাবিক চিন্তা আসে। আমি ভাবলাম হয়তো আমার হাই হিল না পরাই ভালো। কিন্তু এটা তো কোনো সমাধান না। রাহুলের মানসিক অবস্থার পরিবর্তন দরকার। আমরা ঠিক করলাম রাহুলকে একজন মনোবিদের কাছে নিয়ে যাব। কিন্তু রাহুল এতে রাজি হল না। আমি মনোবিদের কাছে যাব না, সে বলল। আমার কোনো মানসিক সমস্যা নেই। এই অবস্থায় আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে উঠে দেখলাম রাহুল আমার হাই হিল জুতো জোড়া হাতে নিয়ে বসে আছে। তুমি কি করছো? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই জুতো জোড়া আমাকে পাগল করে দিয়েছে। আমি এটা ফেলে দিতে চাই। আমি তার কথা শুনে অবাক হলাম। কেন? কারণ সে বলল, যতক্ষণ এই জুতো জোড়া ঘরে থাকবে, ততক্ষণ আমি তোমাকে এই জুতো পরে দেখার স্বপ্ন দেখব। আমি বুঝতে পারলাম যে রাহুল আজ যখন আমি মা, তোমার হাই হিল জুতো পরে যখন রান্নাঘরে কাজ করছিলে, তখন আমি লুকিয়ে দেখেছি, তোমার হাঁটার ভঙ্গি আমাকে পাগল করেছে। আজ বিকেলে বিয়ে বাড়িতে যাওয়ার ছিল। সকালেই নতুন শাড়ি আর হাই হিল জুতো পরে প্রস্তুত হয়ে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ বাড়িতে মেহমান এসে গেল। তাদের জন্য খাবার বানাতে হল। হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে লাগলাম। অভ্যাস না থাকায় একটু কষ্ট হচ্ছিল। মেহমানরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এলো। বলল, মা, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ। খোলার সময় ছিল না। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি। কথা থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? সে আমার কাছে এসে বলল, মা, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি। আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার পায়ে এখনো হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেন, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সায়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। সায়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। সেদিন খুব গরম ছিল। আমি সকাল থেকেই বুঝতে পারছিলাম যে আজকের দিনটা অন্যরকম হতে যাচ্ছে। কিন্তু কতটা অন্যরকম সেটা তখনও জানতাম না। সকাল ৭টার দিকে উঠে প্রথমেই রাহুলের জন্য নাশতা বানালাম। সে প্রায়ই দেরি করে ঘুম থেকে ওঠে। কিন্তু সেদিন অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি উঠে গেল। আমি যখন রান্নাঘরে ছিলাম, সে এসে বলল, মা, আজ আমার কলেজের একটা বিশেষ প্রোগ্রাম আছে। তুমি কি আমাকে একটা বিশেষ পোশাক পরিয়ে দিতে পারবে? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বিশেষ পোশাক মানে কি রাহুল? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, আজকের প্রোগ্রামে সব ছেলেরা তাদের মায়েদের নিয়ে আসবে। আর মায়েরা সবচেয়ে সুন্দর পোশাক পরে আসবেন। আমি চাই তুমি সবার চেয়ে সুন্দর দেখাও। তার কথা শুনে আমার মনে হলো এটা খুবই স্বাভাবিক একটা অনুরোধ। প্রতিটা ছেলেই চায় তার মা সবার চেয়ে সুন্দর দেখাক। আমি বললাম, ঠিক আছে, আমি আমার নতুন বেগুনি শাড়িটা পরব। সেটা তো তুমি আগে দেখোনি গি। রাহুল খুশি হয়ে বলল, হ্যাঁ মা, আর তোমার সেই হাই হিল জুতো জোড়াটাও পরবে।
যেটা বাবা তোমাকে কিনে দিয়েছিল গু। আমি একটু ভাবলাম। হাই হিল জুতো পরে কলেজে যাওয়া একটু অস্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু রাহুলের এত আগ্রহ দেখে মনে হলো তার খুশির জন্য এটুকু করতে পারি। ঠিক আছে বললাম, তবে তুমি আমাকে হাঁটতে সাহায্য করবে। হাই হিলে হাঁটতে আমার একটু কষ্ট হয় গে। রাহুল খুব উৎসাহিত হয়ে বলল, অবশ্যই মা। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। দুপুরের দিকে আমি প্রস্তুতি নিতে শুরু করলাম। বেগুনি শাড়িটা পরে নিজেকে আয়নায় দেখলাম। সত্যি কথা বলতে কি, নিজেকে বেশ সুন্দর লাগছিল। বয়স ৩৯ হলেও এখনও আমার চেহারায় একটা যৌবন আছে। নিয়মিত যোগ ব্যায়াম করার ফলে শরীরটাও বেশ ফিট। হাই হিল জুতো পরার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সত্যি কথা বলতে কি, নিজেকে একটু অন্যরকম লাগছিল। হাই হিল পরলে হাঁটার ভঙ্গিটা একটু বদলে যায়। পা ফেলার ধরনটাও অন্যরকম হয়ে যায়। রাহুল আমার রুমে এসে বলল, মা তুমি প্রস্তুত? আমি ঘুরে তাকালাম। রাহুল আমাকে দেখে একটু থমকে গেল। তার চোখে একটা অদ্ভুত ভাব দেখলাম। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। কিছু না মা, সে বলল, তুমি তুমি সত্যিই খুব সুন্দর লাগছ গু। আমি হেসে বললাম, ধন্যবাদ। চলো তাহলে। কলেজের দিকে যেতে যেতে রাহুল আমাকে নানা ধরনের কথা বলছিল। কিন্তু আমার মনে হচ্ছিল সে যেন কিছু একটা লুকিয়ে রাখছে। তার কথাবার্তায় একটা অন্যরকম উৎকণ্ঠা ছিল। কলেজে পৌঁছে দেখলাম সত্যিই একটা অনুষ্ঠান চলছে। অনেক ছেলে এসেছেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম, সবাই আমার দিকে একটু বেশি তাকাচ্ছে। হয়তো আমার পোশাকের জন্য। অনুষ্ঠান শুরু হল। বিভিন্ন পারফরম্যান্স হচ্ছিল। রাহুলও একটা পারফরম্যান্স দিল। সে খুব ভালো নাচল। আমি গর্ব অনুভব করলাম। কিন্তু অনুষ্ঠানের মাঝপথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাহুল হঠাৎ আমার কাছে এসে বলল, মা আমার একটু মাথা ধরছে। আমরা কি বাড়ি চলে যেতে পারি? আমি চিন্তিত হয়ে বললাম, অবশ্যই। কিন্তু তোমার হঠাৎ কি হল? কিছু না মা, হয়তো গরমের জন্য। বাড়ি ফেরার পথে রাহুল একেবারে চুপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু কি সমস্যা সেটা বুঝতে পারছিলাম না। বাড়ি পৌঁছে আমি সোজা রুমে গিয়ে শাড়ি বদলে সাধারণ পোশাক পরলাম। কিন্তু হাই হিল জুতো খুলতে ভুলে গেলাম। এমন সময় হঠাৎ বাড়িতে আমার বোনের পরিবার এসে গেল। তারা অনেক দিন পর এসেছে। তাই তাদের জন্য বিশেষ খাবার বানাতে হল। আমি হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে শুরু করলাম। সত্যি কথা বলতে কি, হাই হিলে রান্না করা খুবই কষ্টকর। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল পড়ে যাব। কিন্তু খোলার সময় ছিল না, কারণ অতিথিরা বসে আছেন। রান্না করার সময় আমার হাঁটার ভঙ্গিটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। হাই হিলে হাঁটতে হলে পা ফেলার ধরনটা বদলে যায়। নিতম্বের দোলানোটাও একটু বেশি হয়। আমি জানতাম না যে রাহুল আমাকে লুকিয়ে দেখছিল। সে রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আমার প্রতিটা নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। অতিথিরা চলে যাওয়ার পর আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রাহুল আমার কাছে এলো। তার মুখে একটা অদ্ভুত ভাব। মা, সে বলল, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ, খোলার সময় ছিল না গি। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি গি। কথাটা অসম্পূর্ণ রেখে সে থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? রাহুল আমার কাছাকাছি এসে বসল। তার চোখে একটা অন্যরকম আবেগ দেখলাম। মা, সে বলল, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি গু। এই কথা শুনে আমার মনে হলো যেন বজ্রপাত হল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ছেলে আমাকে এমন কিছু বলছে। রাহুল, আমি বললাম, তুমি কি বলছ? সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার পায়ে তখনও হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। আমি অবিশ্বাসের সাথে রাহুলের দিকে তাকালাম। তুমি কি বলছো রাহুল? তুমি কি পাগল হয়ে গেছ? রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি পাগল হইনি। আমি সিরিয়াস গু। আমি উঠে দাঁড়ালাম। হাই হিলে ভারসাম্য রক্ষা করতে কষ্ট হচ্ছিল। তুমি তোমার রুমে যাও, আমি বললাম। কিন্তু রাহুল উঠে দাঁড়িয়ে আমার হাত ধরল। মা, আমার কথা শোনো। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনের কথা আমি বলছি গু। আমি তার হাত সরিয়ে দিলাম।
রাহুল, তুমি যা বলছো সেটা খুবই ভুল। আমি তোমার মা গু। কিন্তু মা, সে বলল, তুমি শুধু আমার মা না, তুমি একজন নারীও। এই কথাটা আমাকে আরও বিস্মিত করল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই পরিস্থিতি সামলাব। রাহুল, আমি দৃঢ় গলায় বললাম, তুমি তোমার রুমে যাও। আমরা এই বিষয়ে আর কোনো আলোচনা করব না গিয়ে। কিন্তু রাহুল যাবার নামই নিল না। বরং সে আমার আরও কাছে এলো। মা, আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। সারাদিন তোমার কথাই মনে আসে গি। আমি একটু পিছিয়ে গেলাম। কিন্তু হাই হিলের কারণে পিছিয়ে যেতে কষ্ট হচ্ছিল। তুমি কি বলছো রাহুল? আমি প্রায় চিৎকার করে বললাম। এমন সময় হঠাৎ বাড়ির ডোর বেলটা বেজে উঠল। আমরা দুজনেই থমকে গেলাম। আমি তাড়াতাড়ি দরজার দিকে গেলাম। দরজা খুলে দেখলাম আমার স্বামী সুদীপ দাঁড়িয়ে আছে। আমার চাবি ভুলে গেছি, সে বলল। আমি তাকে ভেতরে ঢুকতে দিলাম। সুদীপ আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো হাই হিল পরে আছো কেন? আমি তাড়াতাড়ি জবাব দিলাম, আরে হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম গু। সুদীপ রাহুলকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এত গম্ভীর কেন? রাহুল কিছু বলল না। শুধু তার রুমে চলে গেল। সেই রাতে আমি একদমই ঘুমাতে পারিনি। রাহুলের কথাগুলো বারবার মনে পড়ছিল। আমি ভাবছিলাম এই পরিস্থিতির সমাধান কি হতে পারে। পরের দিন সকালে রাহুল আমার সাথে স্বাভাবিক আচরণ করল, যেন কিছুই হয়নি। আমি ভাবলাম হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু সেদিন বিকেলে যখন আমি একা বাড়িতে ছিলাম, রাহুল আবার আমার কাছে এলো। মা, সে বলল, গতকাল যা বলেছিলাম আমি সেটার জন্য দুঃখিত। কিন্তু আমার মনের অনুভূতিটা সত্যি গিয়ে। আমি তার দিকে তাকালাম। রাহুল, তুমি এই অনুভূতি মন থেকে বের করে দাও। এটা ঠিক নয় গি। কিন্তু মা, সে বলল, আমি কিভাবে এই অনুভূতি নিয়ন্ত্রণ করব? তুমি যখন হাই হিল পরে হাঁটো তখন আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না গো। আমি গভীর একটা নিঃশ্বাস ফেললাম। রাহুল, তুমি একটা মনোবিদের সাথে পরামর্শ নাও। না মা, সে বলল, আমার মনোবিদের দরকার নেই। আমার প্রয়োজন তোমার ভালোবাসা। আমি বুঝতে পারছিলাম যে এই সমস্যা আরও গভীর। আমি ভাবলাম সুদীপের সাথে এই বিষয়ে কথা বলা দরকার। সেই রাতে সুদীপ বাড়ি ফেরার পর আমি তাকে সব কিছু বললাম। সুদীপ শুনে প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি নিশ্চিত? সে জিজ্ঞেস করল। একেবারেই নিশ্চিত, আমি বললাম। সুদীপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি রাহুলের সাথে কথা বলব। পরের দিন সুদীপ রাহুলের সাথে দীর্ঘ কথোপকথন হল। রাহুল তার বাবার কাছে সব কিছু স্বীকার করল। সুদীপ আমাকে বলল, রাহুল বলেছে যে সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না। সে বলেছে যে তুমি যখন হাই হিল পরো তখন তার মনে অস্বাভাবিক চিন্তা আসে গু। আমি ভাবলাম হয়তো আমার হাই হিল না পরাই ভালো। কিন্তু এটা তো কোনো সমাধান না। রাহুলের মানসিক অবস্থার পরিবর্তন দরকার। আমরা ঠিক করলাম রাহুলকে একজন মনোবিদের কাছে নিয়ে যাব। কিন্তু রাহুল এতে রাজি হল না। আমি মনোবিদের কাছে যাব না, সে বলল। আমার কোনো মানসিক সমস্যা নেই। এই অবস্থায় আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে উঠে দেখলাম রাহুল আমার হাই হিল জুতো জোড়া হাতে নিয়ে বসে আছে। তুমি কি করছো? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই জুতো জোড়া আমাকে পাগল করে দিয়েছে। আমি এটা ফেলে দিতে চাই। আমি তার কথা শুনে অবাক হলাম। কেন? কারণ সে বলল, যতক্ষণ এই জুতো জোড়া ঘরে থাকবে ততক্ষণ আমি তোমাকে এই জুতো পরে দেখার স্বপ্ন দেখব গো। আমি বুঝতে পারলাম যে রাহুল আজ যখন আমি মা, তোমার হাই হিল জুতো পরে যখন রান্নাঘরে কাজ করছিলে তখন আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি আমাকে পাগল করেছে। আজ বিকেলে বিয়ে বাড়িতে যাওয়ার ছিল। সকালেই নতুন শাড়ি আর হাই হিল জুতো পরে প্রস্তুত হয়ে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ বাড়িতে মেহমান এসে গেল। তাদের জন্য খাবার বানাতে হলো। হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে লাগলাম। অভ্যাস না থাকায় একটু কষ্ট হচ্ছিল। মেহমানরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এলো। বলল, মা, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ। খোলার সময় ছিল না। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি। কথা থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? সে আমার কাছে এসে বলল, মা, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি। আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি।
আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার পায়ে এখনো হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেন, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সায়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। সায়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। সেদিন খুব গরম ছিল। আমি সকাল থেকেই বুঝতে পারছিলাম যে আজকের দিনটা অন্যরকম হতে যাচ্ছে। কিন্তু কতটা অন্যরকম সেটা তখনও জানতাম না। সকাল ৭টার দিকে উঠে প্রথমেই রাহুলের জন্য নাশতা বানালাম। সে প্রায়ই দেরি করে ঘুম থেকে ওঠে। কিন্তু সেদিন অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি উঠে গেল। আমি যখন রান্নাঘরে ছিলাম সে এসে বলল, মা, আজ আমার কলেজের একটা বিশেষ প্রোগ্রাম আছে। তুমি কি আমাকে একটা বিশেষ পোশাক পরিয়ে দিতে পারবে? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বিশেষ পোশাক মানে কি রাহুল? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, আজকের প্রোগ্রামে সব ছেলেরা তাদের মায়েদের নিয়ে আসবে। আর মায়েরা সবচেয়ে সুন্দর পোশাক পরে আসবেন। আমি চাই তুমি সবার চেয়ে সুন্দর দেখাও। তার কথা শুনে আমার মনে হলো এটা খুবই স্বাভাবিক একটা অনুরোধ। প্রতিটা ছেলেই চায় তার মা সবার চেয়ে সুন্দর দেখাক। আমি বললাম, ঠিক আছে, আমি আমার নতুন বেগুনি শাড়িটা পরব। সেটা তো তুমি আগে দেখোনি গিয়ে। রাহুল খুশি হয়ে বলল, হ্যাঁ মা, আর তোমার সেই হাই হিল জুতো জোড়াটাও পরবে, যেটা বাবা তোমাকে কিনে দিয়েছিল গু। আমি একটু ভাবলাম। হাই হিল জুতো পরে কলেজে যাওয়া একটু অস্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু রাহুলের এত আগ্রহ দেখে মনে হলো তার খুশির জন্য এটুকু করতে পারি। ঠিক আছে, বললাম, তবে তুমি আমাকে হাঁটতে সাহায্য করবে। হাই হিলে হাঁটতে আমার একটু কষ্ট হয় গে। রাহুল খুব উৎসাহিত হয়ে বলল, অবশ্যই মা। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। দুপুরের দিকে আমি প্রস্তুতি নিতে শুরু করলাম। বেগুনি শাড়িটা পরে নিজেকে আয়নায় দেখলাম। সত্যি কথা বলতে কি, নিজেকে বেশ সুন্দর লাগছিল। বয়স ৩৯ হলেও এখনও আমার চেহারায় একটা যৌবন আছে। নিয়মিত যোগ ব্যায়াম করার ফলে শরীরটাও বেশ ফিট। হাই হিল জুতো পরার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সত্যি কথা বলতে কি, নিজেকে একটু অন্যরকম লাগছিল। হাই হিল পরলে হাঁটার ভঙ্গিটা একটু বদলে যায়। পা ফেলার ধরনটাও অন্যরকম হয়ে যায়। রাহুল আমার রুমে এসে বলল, মা, তুমি প্রস্তুত? আমি ঘুরে তাকালাম। রাহুল আমাকে দেখে একটু থমকে গেল। তার চোখে একটা অদ্ভুত ভাব দেখলাম। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। কিছু না মা, সে বলল, তুমি সত্যিই খুব সুন্দর লাগছ গু। আমি হেসে বললাম, ধন্যবাদ। চলো তাহলে। কলেজের দিকে যেতে যেতে রাহুল আমাকে নানা ধরনের কথা বলছিল। কিন্তু আমার মনে হচ্ছিল সে যেন কিছু একটা লুকিয়ে রাখছে। তার কথাবার্তায় একটা অন্যরকম উৎকণ্ঠা ছিল। কলেজে পৌঁছে দেখলাম সত্যিই একটা অনুষ্ঠান চলছে। অনেক ছেলে এসেছেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম, সবাই আমার দিকে একটু বেশি তাকাচ্ছে। হয়তো আমার পোশাকের জন্য। অনুষ্ঠান শুরু হল। বিভিন্ন পারফরম্যান্স হচ্ছিল। রাহুলও একটা পারফরম্যান্স দিল। সে খুব ভালো নাচল। আমি গর্ব অনুভব করলাম। কিন্তু অনুষ্ঠানের মাঝপথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাহুল হঠাৎ আমার কাছে এসে বলল, মা, আমার একটু মাথা ধরছে। আমরা কি বাড়ি চলে যেতে পারি? আমি চিন্তিত হয়ে বললাম, অবশ্যই। কিন্তু তোমার হঠাৎ কি হল? কিছু না মা, হয়তো গরমের জন্য। বাড়ি ফেরার পথে রাহুল একেবারে চুপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু কি সমস্যা সেটা বুঝতে পারছিলাম না। বাড়ি পৌঁছে আমি সোজা রুমে গিয়ে শাড়ি বদলে সাধারণ পোশাক পরলাম। কিন্তু হাই হিল জুতো খুলতে ভুলে গেলাম। এমন সময় হঠাৎ বাড়িতে আমার বোনের পরিবার এসে গেল। তারা অনেক দিন পর এসেছে। তাই তাদের জন্য বিশেষ খাবার বানাতে হল। আমি হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে শুরু করলাম। সত্যি কথা বলতে কি, হাই হিলে রান্না করা খুবই কষ্টকর। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল পড়ে যাব। কিন্তু খোলার সময় ছিল না, কারণ অতিথিরা বসে আছেন।
রান্না করার সময় আমার হাঁটার ভঙ্গিটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। হাই হিলে হাঁটতে হলে পা ফেলার ধরনটা বদলে যায়। নিতম্বের দোলানোটাও একটু বেশি হয়। আমি জানতাম না যে রাহুল আমাকে লুকিয়ে দেখছিল। সে রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আমার প্রতিটা নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। অতিথিরা চলে যাওয়ার পর আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রাহুল আমার কাছে এলো। তার মুখে একটা অদ্ভুত ভাব। মা, সে বলল, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ, খোলার সময় ছিল না গি। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি। তোমার হাঁটার ভঙ্গি গি। কথাটা অসম্পূর্ণ রেখে সে থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? রাহুল আমার কাছাকাছি এসে বসল। তার চোখে একটা অন্যরকম আবেগ দেখলাম। মা, সে বলল, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি গু। এই কথা শুনে আমার মনে হলো যেন বজ্রপাত হল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ছেলে আমাকে এমন কিছু বলছে। রাহুল, আমি বললাম, তুমি কি বলছ? সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার পায়ে তখনও হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। আমি অবিশ্বাসের সাথে রাহুলের দিকে তাকালাম। তুমি কি বলছো রাহুল? তুমি কি পাগল হয়ে গেছ? রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি পাগল হইনি। আমি সিরিয়াস গু। আমি উঠে দাঁড়ালাম। হাই হিলে ভারসাম্য রক্ষা করতে কষ্ট হচ্ছিল। তুমি তোমার রুমে যাও, আমি বললাম। কিন্তু রাহুল উঠে দাঁড়িয়ে আমার হাত ধরল। মা, আমার কথা শোনো। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনের কথা আমি বলছি গু। আমি তার হাত সরিয়ে দিলাম। রাহুল, তুমি যা বলছো সেটা খুবই ভুল। আমি তোমার মা গু। কিন্তু মা, সে বলল, তুমি শুধু আমার মা না, তুমি একজন নারীও। এই কথাটা আমাকে আরও বিস্মিত করল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই পরিস্থিতি সামলাব। রাহুল, আমি দৃঢ় গলায় বললাম, তুমি তোমার রুমে যাও। আমরা এই বিষয়ে আর কোনো আলোচনা করব না গিয়ে। কিন্তু রাহুল যাবার নামই নিল না। বরং সে আমার আরও কাছে এলো। মা, আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। সারাদিন তোমার কথাই মনে আসে গি। আমি একটু পিছিয়ে গেলাম। কিন্তু হাই হিলের কারণে পিছিয়ে যেতে কষ্ট হচ্ছিল। তুমি কি বলছো রাহুল? আমি প্রায় চিৎকার করে বললাম। এমন সময় হঠাৎ বাড়ির ডোর বেলটা বেজে উঠল। আমরা দুজনেই থমকে গেলাম। আমি তাড়াতাড়ি দরজার দিকে গেলাম। দরজা খুলে দেখলাম আমার স্বামী সুদীপ দাঁড়িয়ে আছে। আমার চাবি ভুলে গেছি, সে বলল। আমি তাকে ভেতরে ঢুকতে দিলাম। সুদীপ আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো হাই হিল পরে আছো কেন? আমি তাড়াতাড়ি জবাব দিলাম, আরে হ্যাঁ, ভুলে গিয়েছিলাম গু। সুদীপ রাহুলকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এত গম্ভীর কেন? রাহুল কিছু বলল না। শুধু তার রুমে চলে গেল। সেই রাতে আমি একদমই ঘুমাতে পারিনি। রাহুলের কথাগুলো বারবার মনে পড়ছিল। আমি ভাবছিলাম এই পরিস্থিতির সমাধান কি হতে পারে। পরের দিন সকালে রাহুল আমার সাথে স্বাভাবিক আচরণ করল। যেন কিছুই হয়নি। আমি ভাবলাম হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু সেদিন বিকেলে যখন আমি একা বাড়িতে ছিলাম, রাহুল আবার আমার কাছে এলো। মা, সে বলল, গতকাল যা বলেছিলাম আমি সেটার জন্য দুঃখিত। কিন্তু আমার মনের অনুভূতিটা সত্যি গি। আমি তার দিকে তাকালাম। রাহুল, তুমি এই অনুভূতি মন থেকে বের করে দাও। এটা ঠিক নয় গি। কিন্তু মা, সে বলল, আমি কিভাবে এই অনুভূতি নিয়ন্ত্রণ করব? তুমি যখন হাই হিল পরে হাঁটো, তখন আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না গো। আমি গভীর একটা নিঃশ্বাস ফেললাম। রাহুল, তুমি একটা মনোবিদের সাথে পরামর্শ নাও। না মা, সে বলল, আমার মনোবিদের দরকার নেই। আমার প্রয়োজন তোমার ভালোবাসা। আমি বুঝতে পারছিলাম যে এই সমস্যা আরও গভীর। আমি ভাবলাম সুদীপের সাথে এই বিষয়ে কথা বলা দরকার। সেই রাতে সুদীপ বাড়ি ফেরার পর আমি তাকে সব কিছু বললাম। সুদীপ শুনে প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি নিশ্চিত? সে জিজ্ঞেস করল। একেবারেই নিশ্চিত, আমি বললাম। সুদীপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি রাহুলের সাথে কথা বলব। পরের দিন সুদীপ রাহুলের সাথে দীর্ঘ কথোপকথন হল। রাহুল তার বাবার কাছে সব কিছু স্বীকার করল। সুদীপ আমাকে বলল, রাহুল বলেছে যে সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না।
সে বলেছে যে তুমি যখন হাই হিল পরো তখন তার মনে অস্বাভাবিক চিন্তা আসে গু। আমি ভাবলাম হয়তো আমার হাই হিল না পরাই ভালো। কিন্তু এটা তো কোনো সমাধান না। রাহুলের মানসিক অবস্থার পরিবর্তন দরকার। আমরা ঠিক করলাম রাহুলকে একজন মনোবিদের কাছে নিয়ে যাব। কিন্তু রাহুল এতে রাজি হল না। আমি মনোবিদের কাছে যাব না, সে বলল। আমার কোনো মানসিক সমস্যা নেই। এই অবস্থায় আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে উঠে দেখলাম রাহুল আমার হাই হিল জুতো জোড়া হাতে নিয়ে বসে আছে। তুমি কি করছো? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই জুতো জোড়া আমাকে পাগল করে দিয়েছে। আমি এটা ফেলে দিতে চাই। আমি তার কথা শুনে অবাক হলাম। কেন? কারণ সে বলল, যতক্ষণ এই জুতো জোড়া ঘরে থাকবে ততক্ষণ আমি তোমাকে এই জুতো পরে দেখার স্বপ্ন দেখব গু। আমি বুঝতে পারলাম যে রাহুল আজ যখন আমি মা, তোমার হাই হিল জুতো পরে যখন রান্নাঘরে কাজ করছিলে তখন আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি আমাকে পাগল করেছে ইউ। আজ বিকেলে বিয়ে বাড়িতে যাওয়ার ছিল। সকালেই নতুন শাড়ি আর হাই হিল জুতো পরে প্রস্তুত হয়ে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ বাড়িতে মেহমান এসে গেল। তাদের জন্য খাবার বানাতে হলো। হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে লাগলাম। অভ্যাস না থাকায় একটু কষ্ট হচ্ছিল। মেহমানরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এলো। বলল, মা, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ। খোলার সময় ছিল না। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি। কথা থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? সে আমার কাছে এসে বলল, মা, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি। আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার পায়ে এখনো হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেন, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সায়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। সায়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। সেদিন খুব গরম ছিল। আমি সকাল থেকেই বুঝতে পারছিলাম যে আজকের দিনটা অন্যরকম হতে যাচ্ছে। কিন্তু কতটা অন্যরকম সেটা তখনও জানতাম না। সকাল ৭টার দিকে উঠে প্রথমেই রাহুলের জন্য নাশতা বানালাম। সে প্রায়ই দেরি করে ঘুম থেকে ওঠে। কিন্তু সেদিন অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি উঠে গেল। আমি যখন রান্নাঘরে ছিলাম সে এসে বলল, মা, আজ আমার কলেজের একটা বিশেষ প্রোগ্রাম আছে। তুমি কি আমাকে একটা বিশেষ পোশাক পরিয়ে দিতে পারবে? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বিশেষ পোশাক মানে কি রাহুল? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, আজকের প্রোগ্রামে সব ছেলেরা তাদের মায়েদের নিয়ে আসবে। আর মায়েরা সবচেয়ে সুন্দর পোশাক পরে আসবেন। আমি চাই তুমি সবার চেয়ে সুন্দর দেখাও। তার কথা শুনে আমার মনে হলো এটা খুবই স্বাভাবিক একটা অনুরোধ। প্রতিটা ছেলেই চায় তার মা সবার চেয়ে সুন্দর দেখাক। আমি বললাম, ঠিক আছে, আমি আমার নতুন বেগুনি শাড়িটা পরব। সেটা তো তুমি আগে দেখোনি গি। রাহুল খুশি হয়ে বলল, হ্যাঁ মা, আর তোমার সেই হাই হিল জুতো জোড়াটাও পরবে, যেটা বাবা তোমাকে কিনে দিয়েছিল গু। আমি একটু ভাবলাম। হাই হিল জুতো পরে কলেজে যাওয়া একটু অস্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু রাহুলের এত আগ্রহ দেখে মনে হলো তার খুশির জন্য এটুকু করতে পারি। ঠিক আছে, বললাম, তবে তুমি আমাকে হাঁটতে সাহায্য করবে। হাই হিলে হাঁটতে আমার একটু কষ্ট হয় গে। রাহুল খুব উৎসাহিত হয়ে বলল, অবশ্যই মা। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। দুপুরের দিকে আমি প্রস্তুতি নিতে শুরু করলাম। বেগুনি শাড়িটা পরে নিজেকে আয়নায় দেখলাম। সত্যি কথা বলতে কি, নিজেকে বেশ সুন্দর লাগছিল। বয়স ৩৯ হলেও এখনও আমার চেহারায় একটা যৌবন আছে। নিয়মিত যোগ ব্যায়াম করার ফলে শরীরটাও বেশ ফিট। হাই হিল জুতো পরার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সত্যি কথা বলতে কি, নিজেকে একটু অন্যরকম লাগছিল। হাই হিল পরলে হাঁটার ভঙ্গিটা একটু বদলে যায়। পা ফেলার ধরনটাও অন্যরকম হয়ে যায়।
রাহুল আমার রুমে এসে বলল, মা তুমি প্রস্তুত? আমি ঘুরে তাকালাম। রাহুল আমাকে দেখে একটু থমকে গেল। তার চোখে একটা অদ্ভুত ভাব দেখলাম। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। কিছু না মা, সে বলল, তুমি তুমি সত্যিই খুব সুন্দর লাগছ গু। আমি হেসে বললাম, ধন্যবাদ। চলো তাহলে কলেজের দিকে যেতে যেতে রাহুল আমাকে নানা ধরনের কথা বলছিল। কিন্তু আমার মনে হচ্ছিল সে যেন কিছু একটা লুকিয়ে রাখছে। তার কথাবার্তায় একটা অন্যরকম উৎকণ্ঠা ছিল। কলেজে পৌঁছে দেখলাম সত্যিই একটা অনুষ্ঠান চলছে। অনেক ছেলে এসেছেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম, সবাই আমার দিকে একটু বেশি তাকাচ্ছে। হয়তো আমার পোশাকের জন্য। অনুষ্ঠান শুরু হল। বিভিন্ন পারফরম্যান্স হচ্ছিল। রাহুলও একটা পারফরম্যান্স দিল। সে খুব ভালো নাচল। আমি গর্ব অনুভব করলাম। কিন্তু অনুষ্ঠানের মাঝপথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাহুল হঠাৎ আমার কাছে এসে বলল, মা আমার একটু মাথা ধরছে। আমরা কি বাড়ি চলে যেতে পারি? আমি চিন্তিত হয়ে বললাম, অবশ্যই। কিন্তু তোমার হঠাৎ কি হল? কিছু না মা, হয়তো গরমের জন্য। বাড়ি ফেরার পথে রাহুল একেবারে চুপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু কি সমস্যা সেটা বুঝতে পারছিলাম না। বাড়ি পৌঁছে আমি সোজা রুমে গিয়ে শাড়ি বদলে সাধারণ পোশাক পরলাম। কিন্তু হাই হিল জুতো খুলতে ভুলে গেলাম। এমন সময় হঠাৎ বাড়িতে আমার বোনের পরিবার এসে গেল। তারা অনেক দিন পর এসেছে। তাই তাদের জন্য বিশেষ খাবার বানাতে হলো। আমি হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে শুরু করলাম। সত্যি কথা বলতে কি, হাই হিলে রান্না করা খুবই কষ্টকর। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল পড়ে যাব। কিন্তু খোলার সময় ছিল না, কারণ অতিথিরা বসে আছেন। রান্না করার সময় আমার হাঁটার ভঙ্গিটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। হাই হিলে হাঁটতে হলে পা ফেলার ধরনটা বদলে যায়। নিতম্বের দোলানোটাও একটু বেশি হয়। আমি জানতাম না যে রাহুল আমাকে লুকিয়ে দেখছিল। সে রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আমার প্রতিটা নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। অতিথিরা চলে যাওয়ার পর আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রাহুল আমার কাছে এলো। তার মুখে একটা অদ্ভুত ভাব। মা, সে বলল, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ, খোলার সময় ছিল না গি। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি। তোমার হাঁটার ভঙ্গি গি। কথাটা অসম্পূর্ণ রেখে সে থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? রাহুল আমার কাছাকাছি এসে বসল। তার চোখে একটা অন্যরকম আবেগ দেখলাম। মা, সে বলল, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি গু। এই কথা শুনে আমার মনে হলো যেন বজ্রপাত হল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ছেলে আমাকে এমন কিছু বলছে। রাহুল, আমি বললাম, তুমি কি বলছ? সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার পায়ে তখনও হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হলো যেন মাটিতে পা রাখতে পারছি না। আমি অবিশ্বাসের সাথে রাহুলের দিকে তাকালাম। তুমি কি বলছো রাহুল? তুমি কি পাগল হয়ে গেছ? রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি পাগল হইনি। আমি সিরিয়াস গু। আমি উঠে দাঁড়ালাম। হাই হিলে ভারসাম্য রক্ষা করতে কষ্ট হচ্ছিল। তুমি তোমার রুমে যাও, আমি বললাম। কিন্তু রাহুল উঠে দাঁড়িয়ে আমার হাত ধরল। মা, আমার কথা শোনো। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনের কথা আমি বলছি গু। আমি তার হাত সরিয়ে দিলাম। রাহুল, তুমি যা বলছো সেটা খুবই ভুল। আমি তোমার মা গু। কিন্তু মা, সে বলল, তুমি শুধু আমার মা না, তুমি একজন নারীও। এই কথাটা আমাকে আরও বিস্মিত করল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই পরিস্থিতি সামলাব। রাহুল, আমি দৃঢ় গলায় বললাম, তুমি তোমার রুমে যাও। আমরা এই বিষয়ে আর কোনো আলোচনা করব না গিয়ে। কিন্তু রাহুল যাবার নামই নিল না। বরং সে আমার আরও কাছে এলো। মা, আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। সারাদিন তোমার কথাই মনে আসে গি। আমি একটু পিছিয়ে গেলাম। কিন্তু হাই হিলের কারণে পিছিয়ে যেতে কষ্ট হচ্ছিল। তুমি কি বলছো রাহুল? আমি প্রায় চিৎকার করে বললাম। এমন সময় হঠাৎ বাড়ির ডোর বেলটা বেজে উঠল। আমরা দুজনেই থমকে গেলাম। আমি তাড়াতাড়ি দরজার দিকে গেলাম। দরজা খুলে দেখলাম আমার স্বামী সুদীপ দাঁড়িয়ে আছে। আমার চাবি ভুলে গেছি, সে বলল।
আমি তাকে ভেতরে ঢুকতে দিলাম। সুদীপ আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো হাই হিল পরে আছো কেন? আমি তাড়াতাড়ি জবাব দিলাম, আরে হ্যাঁ, ভুলে গিয়েছিলাম গু। সুদীপ রাহুলকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এত গম্ভীর কেন? রাহুল কিছু বলল না, শুধু তার রুমে চলে গেল। সেই রাতে আমি একদমই ঘুমাতে পারিনি। রাহুলের কথাগুলো বারবার মনে পড়ছিল। আমি ভাবছিলাম এই পরিস্থিতির সমাধান কি হতে পারে। পরের দিন সকালে রাহুল আমার সাথে স্বাভাবিক আচরণ করল, যেন কিছুই হয়নি। আমি ভাবলাম হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু সেদিন বিকেলে যখন আমি একা বাড়িতে ছিলাম, রাহুল আবার আমার কাছে এলো। মা, সে বলল, গতকাল যা বলেছিলাম আমি সেটার জন্য দুঃখিত। কিন্তু আমার মনের অনুভূতিটা সত্যি গিয়ে। আমি তার দিকে তাকালাম। রাহুল, তুমি এই অনুভূতি মন থেকে বের করে দাও। এটা ঠিক নয়। কিন্তু মা, সে বলল, আমি কিভাবে এই অনুভূতি নিয়ন্ত্রণ করব? তুমি যখন হাই হিল পরে হাঁটো তখন আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না গো। আমি গভীর একটা নিঃশ্বাস ফেললাম। রাহুল, তুমি একটা মনোবিদের সাথে পরামর্শ নাও। না মা, সে বলল, আমার মনোবিদের দরকার নেই। আমার প্রয়োজন তোমার ভালোবাসা। আমি বুঝতে পারছিলাম যে এই সমস্যা আরও গভীর। আমি ভাবলাম সুদীপের সাথে এই বিষয়ে কথা বলা দরকার। সেই রাতে সুদীপ বাড়ি ফেরার পর আমি তাকে সব কিছু বললাম। সুদীপ শুনে প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি নিশ্চিত? সে জিজ্ঞেস করল। একেবারেই নিশ্চিত, আমি বললাম। সুদীপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি রাহুলের সাথে কথা বলবো। পরের দিন সুদীপ রাহুলের সাথে দীর্ঘ কথোপকথন হল। রাহুল তার বাবার কাছে সব কিছু স্বীকার করল। সুদীপ আমাকে বলল, রাহুল বলেছে যে সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না। সে বলেছে যে তুমি যখন হাই হিল পরো তখন তার মনে অস্বাভাবিক চিন্তা আসে গু। আমি ভাবলাম হয়তো আমার হাই হিল না পরাই ভালো। কিন্তু এটা তো কোনো সমাধান না। রাহুলের মানসিক অবস্থার পরিবর্তন দরকার। আমরা ঠিক করলাম রাহুলকে একজন মনোবিদের কাছে নিয়ে যাব। কিন্তু রাহুল এতে রাজি হল না। আমি মনোবিদের কাছে যাব না, সে বলল। আমার কোনো মানসিক সমস্যা নেই। এই অবস্থায় আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে উঠে দেখলাম রাহুল আমার হাই হিল জুতো জোড়া হাতে নিয়ে বসে আছে। তুমি কি করছো? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই জুতো জোড়া আমাকে পাগল করে দিয়েছে। আমি এটা ফেলে দিতে চাই। আমি তার কথা শুনে অবাক হলাম। কেন? কারণ সে বলল, যতক্ষণ এই জুতো জোড়া ঘরে থাকবে ততক্ষণ আমি তোমাকে এই জুতো পরে দেখার স্বপ্ন দেখব। আমি বুঝতে পারলাম যে রাহুল